নমস্কার বন্ধুরা, দীপার হেসেলে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ইলিশ পোলাও। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে এই রান্নাটি তৈরি করা যায়। এখানে আমি 300 গ্রাম গোবিন্দভোগ চালকে আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এখন এই চালের মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, ঘি এবং চিনি দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার একটি বাটিতে পরিমাণ মতো জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, চিনি ও টক দই দিয়ে একটা মিক্সচার তৈরি করে নেব। এখন কড়াইতে তেল গরম করে টক দইয়ের এই মিক্সচারটা ঢেলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্রেভি থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। কড়াই গরম করে 1 চামচ ঘি দিয়ে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবার কাজু ও কিশমিশগুলো ঢেলে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চালটা অল্প অল্প করে দিয়ে কাজু কিশমিশের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন এই চালের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ইলিশ মাছের গ্রেভি অল্প অল্প করে দিয়ে চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যে পরিমাণ চাল এখানে নেওয়া হয়েছে তার ঠিক দ্বিগুণ পরিমাণ জল ঢেলে দিয়ে ইলিশ মাছের টুকরোগুলো খুব সাবধানে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে কয়েকটা চেরা কাঁচা ও পাকা লঙ্কা দিয়ে আরো 5 মিনিটের জন্য ঢেকে দেব। এখন পোলাও প্রায় রেডি হয়ে গেছে। এখন উপর থেকে ঘি এবং গরম মশলা ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আরো 5 মিনিটের জন্য ঢেকে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ পোলাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।